শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো ঠাকুরের কৃপায়। এই দেখো বন্ধুরা, গুরুদেবকে ফুল দিয়ে দিয়েছি, বড়দাকে দিয়েছি। আজকে বড় মাকে আমি দিলাম আমার গাছে স্থলপদ্ম ফুল। আজকে খুব খুশি আমি হতে পারলাম যে বড় মাকেও আজকে একটা দিতে পারলাম। পরে আর একটা দুটো করে ফুটছে তো, কবে দেবো দিতে পারবো না পারবো, মা লক্ষ্মীর ঘটে একটা দিই, বড় মার চরণে একটা দিতে পারলাম। আজকে আমার জীবনটা একটু শান্তি হলো। কী আর বলবো বলো বন্ধুরা, যেটা ভাল লাগে সেটাই বলি। এই দেখো এখানে দেওয়া হয়ে গেছে, বর্তমান নারীদেরকেও দেওয়া হয়ে গেছে, গোমাতাকে ফুল দেওয়া হয়নি। এই দেখো চলে আসলাম তোমাদের সামনে। ওই তাই বলছি বড় মাকে, বড় মা আরাধ্যা জগজ্জননী আমাদের বড় মাকে আজকে একটা স্থলপদ্ম ফুল দিতে পারলাম, ভাল লাগলো খুব। এখন জবা ফুলটাও অল্প ফুটছে, আর কী বলে স্থলপদ্ম ফুল দুটো করে ফোটে, একটা তো তোমার দাদাভাইকে দিই, একটা আমি নিই মা লক্ষ্মীর ঘটে দিই। আজকে বড় মার চরণে একটা দিতে পারলাম, এরপরে কবে দিতে পারবো না পারবো জানি না, কেননা ওই ছোটো পাড়া গাছ তো একটা দুটো করে ফুটছে। আজকে কালকেও দুটো ফুটবে মনে হয়। যাই হোক আজকে 3টে ফুটেছে, দিতে পারলাম, দেখা যাক। এই দিকের গাছে কবে ফুল ফুটবে জানি না, ওই হয়ে হয়ে কী বলে আদৌ ফুটবে নাকি, পেকে পেকে। আর একটা স্থলপদ্ম সাদা লাগিয়েছি, যদি একটা দুটো ফুটতো ভালো লাগতো, ঠাকুরের চরণে দুটো দিতে পারতাম। গাছ কখন আছে কখন, ওই যে গাছপালা কাটতে আসে তো গাছ ভেঙে হয়ে যায়, দিয়ে দিতে পারবো না কি জানি না। সাদাটা দিতে পারবো না, লালটায় বড় মার চরণে দিলাম। তারপরে এখানে যদি এই জন্মে যদি হয় তাহলে দেবো, না তো কী করে দেবো, এতে একটা দিতে পারলাম, ঠিক আছে। তাই বলছি আজকে কাল রাত্রে ঘুমটাও ভালো হয়নি, কদিন ধরেই ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে, কেন কে জানে ঘুম হচ্ছে না ভালো। এই সকালবেলা সারাদিন টুকটুক করে এবার কাজ চলতে শুরু হলো। আজকে সোমবার, মন্দিরে যাব যথারীতি, মন্দিরে শিব পুজো আছে আজকে। এটা হলো গিয়ে শ্রাবণ মাসের 4টে, আশ্বিন মাসে 5টা, 5 আর 4 9টা, আর শ্রাবণ মাসের 4টে, ভাদ্র মাসের 5টা, 5 আর 4 9টা, আশ্বিন মাসের 4টে, 9 10 11 12 13টা আজকে হবে, আর 3টে হলেও সোমবারটা নিরামিষই খেয়ে নেবো। এবার থেকে ভাবছি সোমবারটা নিরামিষই খেয়ে নেবো, তাহলে এমনি এখন তো সেদ্ধ ভাত খাই, নিরামিষ খেয়ে নেবো। যাই হোক দেখা যাবে। ফুল টুলগুলো গুছিয়ে নিই, আজকে গরমও করছে। হ্যাঁ, বৃষ্টি হলে এদের গাছপালাগুলো তো আবার জল দিতে হবে। ওপর 9টা বেজে গেল, ওপর নিচে ফুল তুলে আজকে দিদির সঙ্গে একটু কথা বললাম বসে বসে, কাজ তো আছেই, একটু বসে দুটো একটা কথা বলে, কারোর নামে না, ও মেয়ের নামে, মেয়ে কি হয়েছে, ছেলের নাতি গেছে, কী বলে বাইরে গেছে, এই সব কাজকর্ম, পুজোর সময়, কালী পুজোর সময় বাপের বাড়ি যাবে, এই সব কথা বলা হয়, কালী পুজোর সময় যাবে, ওইসব নিয়ে টুকটাক কথা বললাম, নিয়ে এবার পুজোর ফুল টুলগুলো গুছিয়ে নিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, যাই হোক উপর নিচেটা দেওয়া হয়ে গেছে। তুমি দাদাভাই আসলে জল খাবারে কী দেখি মুড়ি খিদে খায়, সোমবার তো যেতে বলে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে দাও, খেয়ে নেবো। আর দুপুরে ও হয়তো সেদ্ধ ভাত খেয়ে নেবে, সোমবার দিন ও মাছ ফাছ খায় না, তাই তো বলছি এবার থেকে সোমবারটাও নিরামিষ খেয়ে নেবো। ও খেয়ে নেয়, খেয়ে নেবো সোমবারটা। যত করা যাবে ঠাকুরের পথে, যত থাকা যাবে ভালোই হবে আশা করি, তাই না? ঠাকুরকে মানে ওই সবগুলো করা মানে কি বলছে, করা মানে হচ্ছে সব তার সাথে সব, ওই যে উপোসটা করলাম, তার চিন্তা করলাম, তার পুজো করলাম ঠাকুরের, তার সাথে থাকা, তার চিন্তা করা, তার ভাবনা করা, ঠাকুরের শিব পুজো দিতে যাবো, এই শিবের মাথায় জল ঢালবো, এই শিবের মন্ত্র পড়বো, শিবের জন্যে, শিব ঠাকুরের জন্য আজকে আমি সেদ্ধ ভাত খাচ্ছি কি নিরামিষ খাচ্ছি, যাই হোক এসব মানে তার সঙ্গে তার সাথে থাকা। মঙ্গলবার দিন মা মঙ্গলচণ্ডী আছে, বজরংবলী, দুটোই একসাথে হয়, ঠিক আছে।
ফুল টুলগুলো গুছিয়ে নিই। এ দেখো এই শাখা পলাগুলো পড়েছে, এখনও খুলিনি, দেখতে পাচ্ছ? দেখো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কী ফুল? দেখো কী সুন্দর লাগছে না? গাছ ভর্তি ফুটে আছে। এটাকে বলে রঙ্গনা ফুল। দেখো সুন্দর। ওম নমঃ শিবায়। 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 শিবায়। ওম নমঃ শিবায়। শিবায়। ওম নমঃ 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 শিবায়। নমো নিতে গন্ধে পুষ্পে নমো গৌরী পটায় নমঃ। নমো শিবায় বাহনায় নমঃ। শিবায় বাহনায় নমঃ। নমো ত্রিশূলায় নমঃ। নমো ত্রিশূলায় নমঃ। নমো নমঃ শিবায়। নমো শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। নমো মাতায় নমঃ। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। 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 ওম নমঃ শিবায়। শিবায় বাহনায় নমঃ। নমঃ শিবায় বাহনায় নমঃ। ত্রিশূলায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমঃ শিবায়। শুভ সন্ধ্যা। চলে আসলাম আজকের ইষ্টকথায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার মৃষ্ট প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার মৃষ্ট প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার মৃষ্ট প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার মৃষ্ট প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার মৃষ্ট প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে কীর্তন নিয়ে নানাবিধ কথা আমরা জানি, সেই নিয়ে কিছু বলবো। কিন্তু এই কীর্তন প্রকৃতির মানে কি? পরমদয়াল এ প্রসঙ্গে কী বলেছিলেন? আজকে আলোচনার মধ্যে দিয়ে সেই বিষয়ে পরিষ্কার ধারণা তৈরি করে নেব। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলেছিলেন কি সেটা জেনে নিই একবার। সুরেন্দা নামক এক গুরু ভাই পরমদয়ালকে প্রশ্ন করেছিলেন, আপনি কীর্তন করার কথা বলেছিলেন, কীর্তনের মানে কি? পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তাকে জানিয়েছিলেন, কীর্তন মানে তার গুণগান করা, মনে মনে তার নাম জপ করা, তার কথা কওয়া, যাজন করা, এসবই কীর্তনের মধ্যে পড়ে। শুধু যান্ত্রিকভাবে করলে হয় না, ভাবে মুগ্ধ হয়ে অন্তর দিয়ে করতে হয়। যে নিজে মজে সে অন্যকেও মজাতে পারে। ঠাকুর একদিন বড়াল বাংলোতে বসে আছেন। এমন সময় সেখানে এক ঋত্বিক দাদা একটি ছেলেকে নিয়ে এসে হাজির হলেন। ছেলেটি ঠাকুরকে প্রণাম করল। কত আর বয়স হবে, 12 কি 13। চোখে জল ছলছল করছে। ঋত্বিক দাদা বললেন, ওকে সব বলে শিখিয়ে দিয়েছি, কিন্তু দীক্ষা নিতে বসে ও আমার সামনে খানিকগুলো শাক আলু ঢেলে দিল প্রণামী আর দক্ষিণা হিসেবে। আমি সেই মুহূর্তে উঠতে পারবো না বলে প্রণামী হিসেবে কিছু আলু সরিয়ে রেখে
বাকি আলু দিয়ে দক্ষিণাবর্ত পাঠ করিয়েছি। ছেলেটি সেই আলুগুলোকে নিয়ে ঠাকুরকে দিতে গেল। ঠাকুরও স্মিত হেসে তার গায়ের চাদরখানা খুলে মেলে ধরলেন, বলে, দে, এর মধ্যে ঢেলে দে। যেন তিনি বিশ্বের সেরা উপহার কোহিনূরটা তার আঁচলে পেয়ে গেছেন। তিনি শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে কিভাবে দান গ্রহণ করতে হয় তিনি দেখিয়ে দিলেন আমাদেরকে। সবাই ওখানে বলে উঠল, একই একই বলে উঠল। কিন্তু সেই ঠাকুর আবার সেই আলুগুলোকে নিয়ে, শাক আলুগুলোকে নিয়ে চলে গেলেন বড়মার কাছে। যেন মনে হলো তিনি ওই আলুগুলোর জন্যেই তিনি বসেছিলেন। ঠাকুর ওখান থেকে চলে যাওয়ার পর ছেলেটির চোখ দিয়ে আনন্দ অশ্রু ঝরঝর করে বেয়ে আসলো। সে কি আনন্দ, ঠাকুর তার দান এইভাবে গ্রহণ করেছে। আর সেই দেখা দেখি সেখানে উপস্থিত সকলের চোখ দিয়েও যেন এক অজানা অশ্রু বেয়ে আসলো। তার কিছুক্ষণ পর ঠাকুর আবার সেখানে এসে হাজির হলো। সবাই উঠে দাঁড়ালো। ঠাকুর এসে সেই মোড়ার ওপর বসলেন। বসে কালিদাসী মাকে বললেন একটু তামাক সেজে দিতে। কালিদাসী মা তামাক সেজে দিলেন। ঠাকুর বললেন, সে তামাক খেতে খেতে, এই ছেলেটি বরিশাল থেকে এসেছে, খুব কষ্ট করে এসেছে ও আমার মন্ত্র নেই বলে। ওর কাছে কোনো পয়সা ছিল না। ও পায়ে হেঁটে ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গিয়ে এসেছে একমাত্র আমার কাছে মন্ত্র নেই বলে। ওর কাছে মাত্র 14 পয়সা ছিল। সেই পয়সা দিয়ে আমার জন্য শাক আলু এনেছে দক্ষিণা হিসেবে। এই ঠাকুরের কে কীভাবে এই সামান্য কোন মান, কোন মন্ত্রে এইভাবে অর্ঘ্য নিবেদন করা যায় আমাদের জানা নেই। তাই ঠাকুর তার সেই সামান্য শাক আলুকে তার ভালোবাসার স্পর্শে কোন সময়, কোন অজান্তেই তিনি কাশ্মীরি আপেলের রসে টইটুম্বুল করে ফেলেছিলেন মনে হলো যেন। এই হচ্ছে ভক্ত আর ভগবানের আকুল টান, ভালোবাসা। সেই ছেলেটি ওই বরিশাল থেকে ছুটতে ছুটতে এসেছেন যেন কোনো এক অজানা টানে। ঠাকুরের মন্ত্র নেবে বলে সে চলে এসেছে। তার কাছে পয়সা ছিল না, তবু সে হাঁটতে হাঁটতে ক্ষুধা তৃষ্ণা সব ভুলে গিয়ে ঠাকুরের কাছে এসে হাজির হয়েছে শুধু ওই শাক আলুটাকে নিয়ে। এই হচ্ছে ঠাকুরের আর ভক্তের ভালোবাসা। এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সবাই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। দেখো বন্ধুরা, চলে এসেছি রাত্রিবেলা, একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। অনুরাগের ছোঁয়া সব সিরিয়াল মোটামুটি দেখা হয়ে গেছে। এখন এবার শুতে যাচ্ছি। সারাদিন ঠাকুরের ইয়ে করি সন্ধ্যে থেকে। সকালবেলায় পুজো, সন্ধেবেলায় প্রার্থনা, তারপরে ঠাকুরের নাম, তারপরে ঠাকুরের ইষ্টকথা। ঠাকুরকে নিয়ে আসি এখন, খুব দরকার, ওই জন্যে। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে রাখি। কালকে আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো থাকবে, ঠাকুরের কৃপায় সুস্থ থাকবে। টাটা, জয় গুরু।